সুপ্রভাত সকলকে। ইতিহাসের পাতায় আর একবার প্রত্যেককে স্বাগত জানাই। লাইব্রেরিয়ান নিয়োগ দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে একটা হতে চলেছে, কিন্তু প্রস্তুতিটা কীভাবে নেবেন জানেন? গতকাল মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে হেডমাস্টার, হেডমিস্ট্রেস, সুপারিনটেন্ডেন্ট, সেই সঙ্গে গ্রুপ সি এবং লাইব্রেরিয়ান, দেখুন গ্রুপ সি গ্রুপ ডির এর প্রচুর কোচিং সেন্টার পেয়ে যাবেন, কিন্তু লাইব্রেরিয়ান ইনফরমেশন সায়েন্সের যেহেতু মানে সংখ্যাটা কম ছাত্রছাত্রীদের, তো সেক্ষেত্রে আপনি অলিতে গলিতে গ্রুপ সি গ্রুপ ডির মতন কিন্তু কোচিং সেন্টার পাবেন না। কিন্তু তাহলে প্রস্তুতিটা কীভাবে নেবেন? তো এইটা হচ্ছে আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স। তো এই আমি সকালে মাঠে এসেছিলাম, তো সেইখান থেকে ফেরার সময় আপনাদের দেখাচ্ছি। তো যাদের লাইব্রেরিয়ান ইনফরমেশন সায়েন্স রয়েছে বা লাইব্রেরি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন, এই পরীক্ষাটা দেবেন, তাহলে তাদের প্রস্তুতিটা কিভাবে নেওয়া যেতে পারে সেই নিয়ে কথা বলবো। কেন? কারণ দেখুন, গ্রামের থেকে শহরে এসে বড় দামি কোচিং সেন্টারে মোটা টাকা দিয়ে সবার পক্ষে পড়া সম্ভব নয়। তো তাহলেও তো তারা প্রস্তুতি নেবে, কিন্তু আমার কাছে যেহেতু সেই অপরচুনিটিটা রয়েছে যে কিছুটা হলেও আপনাদের হেল্প করতে পারি। দেখুন, লাইব্রেরি সায়েন্স নিয়ে যে আমি খুব বেশি কিছু জানি সেরকমটা নয়, কিন্তু যাদবপুরে যেহেতু পড়ি, তো সেই জায়গায় সেই সুবাদে স্যারদের সঙ্গে, সিনিয়র প্রফেসরদের সঙ্গে পরিচয় রয়েছে। তো এইটুকু আমি হেল্প করে দিতে পারি যে আপনাদের কি প্রশ্ন রয়েছে লাইব্রেরি সায়েন্স নিয়োগ সংক্রান্ত বিষয়। এবার দেখুন, যদি এখনই বলেন যে সিলেবাসটা দিয়ে দিন, কোশ্চেন প্যাটার্ন দিয়ে দিন, প্রিভিয়াস ইয়ার দিয়ে দিন, সেইটা আমার পক্ষে সম্ভব না। কেন সম্ভব না? এখন অবধি অফিসিয়াল ওয়েবসাইটে এক্সাম প্যাটার্ন কী হবে, সিলেবাস কী হবে, সেই বিষয়ে কিচ্ছু দেয়নি, এবং আমারও জানার কথা নয়, খুব স্বাভাবিক ব্যাপার। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা আপনাদের দায়িত্ব, কিন্তু আমি কোনটুকু হেল্প করব যে আপনি যদি পার্টিকুলার কোনো বিষয়ে জানতে চান যে এই বিষয়ের ওপর কোনো ভালো বই আছে কি না, তাহলে লাইব্রেরি সায়েন্সের ওপর কীভাবে প্রস্তুতি নেওয়া যেতে পারে, তো সেই ক্ষেত্রে আপনাদের আমি এখানে যারা পিএইচডি করে, কারণ এখানে ডিপ্লোমা থেকে পিএইচডি লাইব্রেরি সায়েন্সের এই ডিপার্টমেন্ট দেখতেই পাচ্ছেন, ডিপার্টমেন্ট অফ লাইব্রেরি সায়েন্স, এখানে কিন্তু সব কিছু হয়। তো এখানে ভালো ভালো বড় বড় সিনিয়র প্রফেসররা রয়েছেন, তো তারাও বিভিন্ন বড় বড় কমিটিতে থাকেন, তো তাদের যে অভিজ্ঞতা সেইটা আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। এইবার বাকিটা আপনাদের দায়িত্ব হচ্ছে প্রশ্ন করা, কারণ আপনারা যা প্রশ্ন করবেন সেটা ঝাড়াই বাছাই করে আমি স্যারেদের সামনে রাখবো, তো সেইটা আপনাদের অনেকটা হেল্প হবে। এবং কমেন্ট সেকশনে, প্রত্যেকটা ভিডিওর কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকে, সেইখানে গিয়ে যুক্ত হয়ে থাকতে পারেন, তাহলে সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন। প্লাস লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের যে বিষয়গুলো, সেগুলো নিয়ে যেহেতু বিভিন্ন সেই অর্থে অত কোচিং সেন্টার আপনি পাবেন না, তো সেক্ষেত্রে এই জায়গা থেকে আপনাকে আমার পক্ষ থেকে যতটুকু যা ইনফরমেশন দিয়ে হেল্প করা যায় যে এইভাবে প্রস্তুতি নেওয়া যেতে পারে এই ধরনের, কারণ এখানে খুব ভালো সমৃদ্ধ লাইব্রেরিও রয়েছে আমাদের যাদবপুরে, তো সেই বিষয়গুলো আমি হেল্প করে দেবো। বাকিটা কিন্তু পড়ার দায়িত্ব আপনাদের, কিন্তু পড়ার জন্য তো একটা রোড ম্যাপের দরকার হয়, সেইটা আমি এইখান থেকে দেখুন, আমার এক্সপার্টিস নেই লাইব্রেরি সায়েন্স, একদম পরিষ্কার বলে দিই, কিন্তু এইখানে যেহেতু যেমন এখানে সিনিয়র প্রফেসর রয়েছেন, সুবর্ণ স্যার খুবই ভালো মানুষ, মাটির মানুষ, আমি একদম নিশ্চিত স্যারকে যদি রিকোয়েস্ট করি, স্যার নিশ্চয়ই এই বিষয়ে কথা বলুন। তো এইটুকুটা, বা যারা পিএইচডি করছেন আমাদের এখানে, সবাই আমরা যারা পিএইচডি করি, মোটামুটি সবাইকে মুখ চিনি বা চিনি, তো তারা তাদের যে মতামত, কারণ তার সেটা সাবজেক্ট, তো সেই বিষয়ে আমার থেকে বেশি এক্সপার্ট হবে, তো সেই জায়গা থেকে তাদের এক্সপার্টিস তোমাদের কাছে পৌঁছে দেওয়া, এইটুকুটা আমি করতে পারি। বাকিটা তোমরা লাইব্রেরি সায়েন্সের যারা রয়েছো, যেহেতু সংখ্যায় কম, তোমরা নিজেদের মধ্যে একটু যোগাযোগ করে নিও, দরকার পড়লে যারা কোচিং সেন্টার এফোর্ড করতে পারছো না, একটা গ্রুপ করে নিজেদের মধ্যে ডিসকাশন করে করতে পারো, সেই বিষয়টুকু আমি হেল্প করে দেবো। প্লাস দেখুন, ব্যাপারটা হচ্ছে কি, যেহেতু আমি কোনো দিন শেয়ার বা সাবস্ক্রাইব এই ধরনের কথা তো বলি না, কিন্তু এইটার ক্ষেত্রে আমি বলছি, যারা আপনাদের লাইব্রেরি সায়েন্স নিয়ে পড়াশোনা করেন, পরিচিত রয়েছেন, তাদের সঙ্গে একটু শেয়ার করে দিন, কারণ একটা ছেলের যদি উপকার হয় বা হেল্প হয়, কারণ দেখুন, এইটা যে আমার প্রচুর ভিউ হবে বা এখান থেকে আমি প্রচুর ইনকাম করবো এরকম তো বিষয় নয়, কারণ জানেন যে এডুকেশনাল চ্যানেলে ভিউয়ের ওপর কোনো ডিপেন্ড করে না, 1-2 হাজার ভিউ হয়, ওতে কিছু হয় না। তো আমি তো আর ভিউয়ের জন্য করছি না, চাইছি যে একটা গ্রামের ছেলে মেয়ে, সে যদি একটু এই বিষয়ে হেল্প হয়, কারণ সে হয়তো খাটাখাটনি করছে, কিন্তু সঠিক ওয়েতে খাটাখাটনিটা করতে পারছে না, তাহলে তার খাটাখাটনিটা তো বৃথা হয়ে যাচ্ছে, এবং সুযোগ বারবার আসছে না। হ্যাঁ, এবার না হলে পরের বার পাবো, সেইটা যদি থাকতো তাহলে হয়তো আমি এতটা অ্যাফোর্ড দিতাম না, কিন্তু সেহেতু সুযোগটা কম এখানে, এবং একবার চান্স মিস হয়ে গেলে দ্বিতীয়বার আর চান্স কবে হবে না হবে তার কোনো ঠিক নেই। তো এই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকের সহযোগী হয়ে যদি আপনারা একটু
মানে ইয়ে করেন, তাহলে আমি মনে করব যে যে কোনো কোচিং সেন্টারের থেকে আপনারা নিজেরাই ভালো পড়াশোনা করতে পারবেন। আর এইখানে বললাম যে সমৃদ্ধ ইয়ে রয়েছে, দরকার পড়লে সেই টিডিএফগুলো যতটা যা দেওয়া যায় যদি আমি এখান থেকে পাই, তো সেগুলো আমি আপনাদের এমনিতেই প্রোভাইড করে দেবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা লাইব্রেরি সায়েন্সের মানে রয়েছেন তারা নিশ্চয়ই নিজেদের মধ্যে শেয়ার করে নেবেন, এবং সেই সঙ্গে আমাদের যে গ্রুপ, কারণ যা ইনফরমেশন আমি গ্রুপে দিয়ে দিই, তো কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকলো, সেইখান থেকে গিয়ে আমার টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন। তো সেইখান থেকে সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন। থ্যাংক ইউ।